ক্যানেল ক্রুজিং সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ। অনেকে সুন্দরবন ভ্রমণে আসেন, কিন্তু ক্যানেল ক্রুজিংটা উপভোগ না করেই নির্দিষ্ট কিছু পয়েন্ট, নির্দিষ্ট কিছু স্পট ঘোরাঘুরি করে চলে যান। আসলে সুন্দরবনকে যেভাবে দেখলে সেটাকে দেখা বলে, মানে সুন্দরবনের সত্যিকারের রূপ খুব কাছ থেকে দেখতে চাইলে ক্যানেল ক্রুজিং এর বিকল্প নাই। এখন আমরা অবস্থান করছি কটকা অফিস পাড়ায়। তো আমরা এখন এর আশেপাশের ক্যানেলগুলো ক্রুজিং করব, আর এজন্য আমরা প্রথমে জামতলা সরু খালে দেশি নৌকায় ক্রুজিংয়ে যাব। এরপর জাহাজে একাধিক চ্যানেলে ক্রুজিং করে কচিখালিতে গিয়ে সেখানেও ছোট নৌকায় সরু ক্যানেলে ক্রুজিং করব। চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি শেষ পর্যন্ত। জাহাজ থেকে নেমেই এই ছোট নৌকায় উঠলাম। এখন আমরা যাব জামতলা ক্যানেলে। এটা মূলত কটকা নদী। সকালে এখানে সুন্দরবনের রূপ সত্যি খালি চোখে অসাধারণ লাগছে। এই যে আমরা জামতলা ক্যানেলে প্রবেশ করছি, আমরা যতদূর সম্ভব ভিতরে ঢুকে যাব। এরকম সরু ক্যানেলে ঢুকলে কাদামাটির তীরে জেগে ওঠা শ্বাসমূলগুলো খুব কাছ থেকে দেখা যায়। এটাই সুন্দরবনের মূল আকর্ষণ, মানে যে কারণে সুন্দরবনকে সারা পৃথিবীতে বৃহৎ ম্যানগ্রোভ বন হিসাবে পরিচিতি পাইয়ে দিয়েছে। ক্যানেলের দুই পাড় জুড়ে ঘন সুন্দরী গেওয়া, গরানসহ নানান ম্যানগ্রোভ গাছ। সরু ক্যানেলের এরকম শান্ত ও রহস্যময় পরিবেশ সত্যি খুব ভালো লাগছে দেখে। এখন ফেরার পথে সুন্দরবনের নীরবতা উপভোগ করার জন্য নৌকার ইঞ্জিন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই নিয়ম কানুন মেনে চলার জন্য। আমরা জাহাজে ফিরে আসলাম। আমরা 3 দিনের ভ্রমণ প্যাকেজের অংশ হিসাবে এই জাহাজে ভ্রমণ করছি। এরকম জাহাজের প্যাকেজ ও খরচ সম্পর্কে জানতে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমাদের জাহাজ আঁকাবাঁকা একটি চ্যানেলের ভিতর দিয়ে চলছে কচিখালির দিকে।
কটকা থেকে আমরা একটা সরু ক্যানেল ক্রুজিং করে চলে আসলাম এই কচিখালিতে। আমরা এই জাহাজ থেকে নামলাম, জাহাজ থেকে নেমে যাচ্ছি কচিখালির দিকে। সরু খালের ভিতরে আমরা ঢুকবো। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এরকম বিশ্ববিখ্যাত বনের ভিতরে ক্যানেলের ভেতর এভাবে ট্রেল করার অনুভূতিটাই অন্যরকম। আপনারা যখন সুন্দরবন ভ্রমণে আসবেন, ট্যুর অপারেটরদের কাছে নিশ্চিত হবেন যে এরকম সরু ক্যানেলে ক্রুজিংয়ের ইভেন্ট আছে কিনা। তো আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।